আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে রেডিও তেহরানের বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট বলেছেন সিরিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে তেহরান প্রস্তুত। সিরিয়া ইস্যুতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ। জাতিসংঘ মহাসচিব বলেছেন বিশ্বের অন্য যে কোনো স্থানের তুলনায় গাজায় সর্বোচ্চ সংখ্যক পঙ্গু শিশু বাস করছে, আন্তর্জাতিক পদক্ষেপ জরুরি। আগরতলা সহ ভারতে বাংলাদেশের কয়েকটি মিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় জরুরি তলব করেছে সরকার। এবং ভারতের কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতিসংঘ শান্তিরক্ষীর ভূমিকা বোঝেন কিনা নিশ্চিত নই। সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন সিরিয়ায় সন্ত্রাসবাদের পুনরুত্থানের কারণে দেশটিতে নতুন করে তৈরি হওয়া করতে দামেস্কের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করতে তেহরান প্রস্তুত রয়েছে। তিনি সোমবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে এক ফোনালাপে তার সরকারের এ প্রস্তুতি ঘোষণা করেন। পেজেশকিয়ান বলেন ইরান গভীরভাবে সিরিয়ার চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তিনি বলেন সন্ত্রাস বিরোধী যুদ্ধে সমন্বয় ও সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি এ লক্ষ্যে আঞ্চলিক দেশগুলো সফর করে যাচ্ছেন। সিরিয়ার প্রেসিডেন্টকে পেজেশকিয়ান আরও জানান মুসলিম দেশগুলোর ঐক্যে ফাটল ধরানোর এবং পশ্চিম এশিয়া অঞ্চলে সন্ত্রাসবাদ ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা ইহুদিবাদীরা চালাচ্ছে তা আমরা মুসলিম দেশগুলোর সঙ্গে সহযোগিতার মাধ্যমে নিশ্চিতভাবে নস্যাৎ করে দেব। পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতি বিশেষ করে সিরিয়ায় সন্ত্রাসবাদের পুনরুত্থান এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়ায় সংক্ষিপ্ত সফর শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একটি প্রতিনিধি দল নিয়ে গতকাল তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছান। সেখানে তিনি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকেন ফিদানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আরাকচি বলেন সিরিয়া পরিস্থিতি বিশেষ করে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে উগ্র তাকফিরি সন্ত্রাসীদের পুনরুত্থানের ঘটনায় আঞ্চলিক দেশগুলোর অভিন্ন উদ্বেগ রয়েছে। এ পরিস্থিতিতে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে ইরান ও সিরিয়ার ভেতরে সহযোগিতা জোরদার করার আহ্বান জানান তিনি। ইরানের শীর্ষ কূটনীতিক জোর দিয়ে বলেন পশ্চিম এশিয়ার চলমান স্পর্শকাতর পরিস্থিতির সুযোগ নিচ্ছে মার্কিন সমর্থিত ইহুদিবাদী ইসরায়েল। তিনি সুস্পষ্ট করে বলেন সিরিয়ায় সম্প্রতি সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো যে তাণ্ডব শুরু করেছে এবং দেশটির ভেতরে অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে তা ইহুদিবাদী ইসরায়েলের লক্ষ্য অর্জনের সাথে সম্পর্কযুক্ত। লেবাননে ইসরায়েলের দফায় দফায় যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রসঙ্গ উল্লেখ করে আব্বাস আরাকচি বলেন সমস্ত মুসলিম এবং আঞ্চলিক দেশগুলোর উচিত ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন বন্ধে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করা। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন ইরান ও তুরস্ক পারস্পরিক সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং 2025 সালের শুরুর দিকে দুই দেশের মধ্যকার সহযোগিতা পরিষদের শীর্ষ পর্যায়ের নবম বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ইরানের সাথে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং নিরাপত্তা খাতে সহযোগিতা জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে তিনি সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের কথাও বলেন। হাকান ফিদান সিরিয়ার চলমান নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার জন্য উদ্বেগ প্রকাশ করেন এবং সম্ভাব্য বিপর্যয়কর পরিণতির বিষয়ে আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করেন। সিরিয়ার উত্তরাঞ্চলীয় হামা ও শহর ও তার আশপাশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাসড়কের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সামরিক বাহিনী।
এর পাশাপাশি সরকারি সেনাদের অভিযানে বহু উগ্র তাকফিরি সন্ত্রাসী নিহত হয়েছে। গতকাল সিরিয়ার সেনারা এই গুরুত্বপূর্ণ মহাসড়কের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। মহাসড়কটি প্রদেশের অনেকগুলো গুরুত্বপূর্ণ শহর ও গ্রামকে সংযুক্ত করেছে। এর পাশাপাশি সিরিয়ার সেনারা কয়েকটি ছোট ছোট শহর সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। গত বুধবার থেকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী এসব শহর প্রাথমিকভাবে দখল করে নিয়েছিল। গতকাল সেনাবাহিনীর অভিযানে প্রায় ৮০ জন উগ্রবাদী সন্ত্রাসী নিহত হয়েছে, যার মধ্যে তুর্কি সমর্থিত হায়াতে তাহরির আশামের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা রয়েছে। এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরও ৩২০ জন সন্ত্রাসীর নিহত হবার কথা ঘোষণা করেছিল। এসব অভিযানে সিরিয়া এবং রাশিয়ার সেনারা অংশ নেয়। গতকাল সিরিয়ার সেনারা হামা, আলেপ্পো ও ইদলিব প্রদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে অভিযান চালিয়েছে। এসব অভিযানে সন্ত্রাসী গোষ্ঠীর অন্তত ১২টি গোলা বারুদের ডিপো ধ্বংস হয়। অঙ্গহানি হওয়া শিশুদের সংখ্যার নিরিখে ইসরায়েলি গণহত্যার শিকার গাজা উপত্যকা বর্তমানে সর্বোচ্চ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, বিশ্বের অন্য যে কোনো স্থানের তুলনায় গাজায় সর্বোচ্চ সংখ্যক পঙ্গু শিশু বাস করছে। এসব শিশু ইহুদিবাদী ইসরায়েলি পাশবিক হামলা থেকে প্রাণে বেঁচে গেলেও চিরতরে পঙ্গু হয়ে গেছে। গাজায় মানবিক ত্রাণ তৎপরতা বাড়ানোর উদ্দেশ্যে মিশরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত এক সম্মেলনে গুতেরেসের পক্ষ থেকে পাঠানো একটি বাণী পড়ে শোনানো হয়। এতে তিনি আরও বলেন, গাজার বহু শিশু হাত পা হারিয়েছে এবং তাদের অনেকের অপারেশন অ্যানেস্থেসিয়া ছাড়াই করতে হয়েছে। জাতিসংঘের প্রধান ইসরায়েলের গণহত্যা অভিযানে নিহতদের বিপর্যয়কর সংখ্যা তুলে ধরে এ ব্যাপারে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি গাজার পরিস্থিতিকে ভয়াবহ ও সর্বনাশী হিসেবে বর্ণনা করেন। গুতেরেস সতর্ক করে দিয়ে বলেন, গাজায় ফিলিস্তিনিরা যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন তা সবচেয়ে গুরুতর আন্তর্জাতিক অপরাধ হতে পারে। তিনি বলেন, গাজায় একদিকে অপুষ্টি প্রবল, অন্যদিকে দুর্ভিক্ষ আসন্ন, আরেকদিকে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।